গুড ইভিনিং, সকলকে স্মার্ট বেঙ্গলি চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দ্বিতীয় গল্প। তার গল্প রচনার মধ্য থেকে বাছাই করা কিছু বিখ্যাত গল্পের মধ্যে আজ আমরা যে গল্পটি আলোচনা করব সেই গল্পটি হচ্ছে দুই ভূত। গল্পটি পাঠ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খুবই ভয়ঙ্কর ভূতের গল্প দুই ভূত গল্পটি আলোচনা করি। লালু আর ভুলু কোনো কাজ নেই, তারা সারাদিন গল্প করে কাটায়। সবই নিজেদের জীবনের নানা সুখ দুঃখের কথা বলতে বলতে যখন আর কথা কইতে ভালো লাগে না তখন দুজনে খানিক কুস্তি লড়ে। তাদের কুস্তিও খুব একঘেয়ে, কেউ হারে না, কেউ জেতে না। কি কুস্তি করে তাদের ক্লান্তি আসে না, ঘামও ঝরে না। তার কারণ লালু আর ভুলু দুজনেই ভূত। প্রায় 14 বছর আগে দুই বন্ধু মনুষ্য জন্ম শেষ করে ভূত হয়ে লালগঞ্জের লাগোয়া বৈরাগী দিঘির ধারে আশাওড়ার জঙ্গলে ঘাঁটি গড়ে আছে। মামলা মোকদ্দমা থেকেই বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বুড়ো বয়সে মাত্র 7 দিনের তফাতে লালু আর ভুলু পটল তোলে। ভূত হয়ে যখন দুজনের দেখা হলো তখন দুজনের মনে হলো পুরনো ঝগড়া জিয়ে রাখার কোনো মানেই হয় না। তাই দুজনের বেশ ভালো ভাব হয়ে গেল। সময় কাটানোর জন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে ঝগড়া লাগানোর চেষ্টা করেও দেখেছে, কিন্তু দেখা গেল ঝগড়াটা তেমন জমে না। আরো একটা আশ্চর্যের বিষয় হলো, তারা ভূত হয়ে স্তক এ তল্লাতে কোথাও কখনো আর কোনো ভূতের দেখা পায়নি। ভুলু বলে, হ্যাঁ লালু, গায়ে কত 14 বছরে তো বিস্তর লোক মরেছে, তাদের ভূতগুলো সব গেল কোথায় বলতো? সেটা তো আমিও ভাবছি, আমরা ছাড়া আর কাউকে তো কখনো দেখিনি। আরো কয়েকজন থাকলে সময়টা একটু কাটতো ভালো। ব্যাপারটা কিন্তু বড্ড গোলমেলে, আমারও ভালো ঠেকছে না। বেশি দিন এরকম চললে আমাদের এ গা ছাড়তে হবে। সেটা কি সোজা? আমি গা ছাড়ার চেষ্টা করে দেখেছি, ভারী সূক্ষ্ম একটা বেড়া আছে, চোখে দেখা যায় না। এতই মিহি, সেই বেড়া ভেদ করে অসম্ভব। বটে, এ তো ভারী অন্যায় কথা। আমরা কি সব জেলখানার কয়েদি নাকি রে? মনে হয় এক জায়গার ভূত অন্য জায়গায় গেলে হিসেবের গোলমাল হবে বলেই জমগাছ বেড়া দিয়ে রেখেছে। তা অল্পেতে জমগাছটাই বা কোথায়? আজ অবধি তো তার দেখাতেই পেলাম না। হবে রে হবে, এই একঘেয়ে বসে থাকাটা আমার আর ভালো লাগছে না। বরং গায়ের ভূতগুলো কোথায় গায়েব হচ্ছে সেটা জানার দরকার। আরো গোটা কয়েক হলে দিব্যি গল্প টল্প করা যেত, দল বেঁধে থাকতাম। তাহলে খুঁজেই দেখা যাক। তাই চলো। দুই বন্ধু মিলে অতঃপর ভূত খুঁজতে বেরোলো, কিন্তু খুঁজতে খুঁজতে হয়রানি সার হলো। একটা ভূতের গায়ের আশও দেখা গেল না। বড় চিন্তার কথা হলো রে গেল। বটেই তো, এরকম তো হওয়ার কথা নয়। একটা কথা বলে যেতেন, মুৎসুদ্দির বয়স হয়েছে, অবস্থা কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে। এখন তখন অবস্থা চলতে গিয়ে তার শিয়রে বসে থাকি। আত্মাটা বেরোলেই
খপ করে ধরবক্ষণ। কথাটা মন্দ বলেনি, তাহলে চলো যাই। দুজনে গিয়েই যতীন মুনসুদ্দির শিয়রে আস্তানা গাড়ল। খুব সতর্ক চোখে চেয়ে রইল যতীনের দিকে। যতীন বুড়ো মানুষ, শরীর জীর্ণ, শক্তিও নেই। দুদিন ঠায় বসে থাকার পরে 3 দিনের দিন যখন গভীর রাত, তখন লালু আর ভুলু লক্ষ্য করল যতীনের আত্মাটা নাকের ফুটোর কাছে বসে সাবধানে বাইরে উঁকিঝুঁকি মারছে। লালু চেঁচিয়ে উঠল, ওই বেরোচ্ছে, সাবধান রে ভুলু, ঘ্যাস করে ধরতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একবার বেরোক বাচাধন। তা আত্মাটা বেরোনো বটে, কিন্তু ধরা গেল না। শরীর ছেড়ে হঠাৎ এমন ছো করে এরোপ্লেনের মতো উড়ে গেল, নাকের ফুটো দিয়ে লালু ভুলু হা করে চেয়ে রইল। তারপর ধর করে ছুটল পিছনে। যতীন মুনসুদ্দির আত্মা সোজা গিয়ে গণেশ গায়েনের বাড়িতে ঢুকে পড়ল। পিছু পিছু লালু আর ভুলু। গণেশ গায়েন যতীনের আত্মাকে দেখেই একগাল হেসে বলল, এসেছিস? তোকে নিয়ে ৭,৭১৫টা হলো। দাঁড়া যতীন, দাঁড়া, তোর শিশিটা বের করি। মলম টলম ভরে একদম রেডি করে রেখেছি। এই বলে একটা 2 ইঞ্চি সাইজের শিশি বের করে যতীনকে তার ভিতরে পুরে কয়েকটা নাড়া দিয়ে চিপি বন্ধ করে তাকে রেখে দিল। তারপর আপন মনে বলল, আর দুটো হলেই কেল্লা ফতে। পরশু ঝুনঝুন অওলা লাখখানেক টাকা নিয়ে আসবে। ৭,৭১৭টা হলেই লাখ টাকা হাতে এসে যেত। টাইফয়েড হয়ে 14 বছর আগে শয্যা নিতে হলো বলে লালু আর ভুলুর ভূত দুটো হাতছাড়া হলো। নইলে আমাকে আজ পায়কে, সে দুটোকে পেলে হতো। লালু ভুলু দরজার আড়াল থেকে কথা শুনে ভয়ে সিটিয়ে রইল। গণেশ গায়েন ঘুমলে তারা ঘরের তাকে জমিয়ে রাখা ৭,৭১৫টা শিশি ভালো করে পরীক্ষা করে দেখল, প্রত্যেকটিতে একটা করে ভূত মলম মেঘে ঘুমিয়ে আছে। লালু, দেখছিস রে বলু, কি করবি? আয়, শিশিগুলোকে তাক থেকে ফেলে আগে ভাঙি। তাই হলো, দুজনে মিলে নিশিত রাতে ঝনঝন করে শিশিগুলোকে ঠেলে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে ঘুমন্ত ভূতেরা জেগে মহা কোলাহল শুরু করে দিল। ভুলু তাদের সম্বোধন করে বলল, ভাই বোনেরা, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি। সবাই আনন্দে চেঁচিয়ে উঠল। গণেশ গায়েনও ঘুম ভেঙে উঠতে ধমকাতে লাগলো, চুপ চুপ বেয়াদব কোথাকার, তাদের তো মন্তর দিয়ে বেঁধে রেখেছি। কে শুনে কার কথা? ভূতেরা মহা আনন্দে চিৎকার করতে করতে লালু ভুলুর সঙ্গে চোখের পলকে হাওয়া হয়ে গেল। গণেশ দুঃখ করে বলল, সুখে থাকছে ভূতে কিনে রে, কত ভালো কাজ হতো তোদের দিয়ে। ঝুনঝুনওয়ালা তোদের নিয়ে তার আয়ুর্বেদ ঔষধের কারখানায় চোলাই করে কর্কট রোগের ঔষধ বানাতো। তা তোদের কপাল নেই, তাই আমি আর কি করব। এই ছিল আমাদের গল্প পাঠ। যদি গল্প পাঠটি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।